দর্শক স্বাগত জানাচ্ছি সুনামগঞ্জের লাইভে। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে যিনি আবারও প্রতিদ্বন্দ্বিতা করছেন জনাব ইকবাল আল আজাদ। দর্শক আপনাদেরকে যদি বলে রাখি যে জামালগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা যিনি 4 বার ছিলেন ইউনিয়ন পরিষদের 5 বার ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং 4 বার ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এই বীর মুক্তিযোদ্ধার সুযোগ উত্তরসূরি জনাব ইকবাল আজাদ তিনি আবারও চেয়ারম্যান পদে লড়ছেন। আমরা জানতে চাচ্ছি যে তিনি বিগত দিনে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়ে কী কী উন্নয়ন করতে পেরেছেন এবং আগামী দিনগুলোতে কী উন্নয়ন করবেন এমন প্রতিশ্রুতি নেওয়ার জন্যই আমরা তাকে যুক্ত করছি। জনাব ইকবাল আল আজাদ, আপনি বিগত মেয়াদে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, এখনও আপনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন, তো ঠিক উন্নয়ন করতে পেরেছেন আমরা যদি আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ আপনাকে এবং আপনার প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সমাজের বিবেক সাংবাদিক, আপনি প্রশ্ন করেছেন। আমি প্রথমেই মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাই। আর উন্নয়নের ক্ষেত্রে যেটা বলেছেন যে বিগত দিনে কী কী উন্নয়ন হয়েছে, আপনারা জানেন বিগত দিনে এই এলাকার যে অবস্থা, রাস্তাঘাট এবং হাওর বাউরের যে রাস্তাগুলো আছে অবস্থা খুব বেহাল দশাই ছিল। আর আমরা জানেন বন্যা কবলিত হই, বন্যায় প্লাবিত হয় প্রত্যেক বৎসরই, আমরা এই এলাকাটা বন্যায় প্লাবিত হয়। জানেন বিগত দিনের বন্যায়ও অনেক রাস্তাঘাট ভেঙে নষ্ট হয়ে গেছে। তারপরেও আমার তরফ থেকে আমি বিভিন্ন জায়গায় আবেদন জানিয়েছি, নিবেদন জানিয়েছি। আমরা যদি উল্লেখযোগ্য কয়েকটি কাজের কথা জানতে চাই, কি কি করতে পেরেছেন সংক্ষিপ্ত আকারে, যে উল্লেখযোগ্য বলতে গেলে হাওরের যে রাস্তাগুলো আছে সেগুলো রিপেয়ারিং যেটা বলে আর কি, সামান্য, যেহেতু আপনারা জানেন উপজেলা পরিষদে কী কী আছে, আমরা সামান্য যে হাওরের যে রাস্তাগুলো আছে সেগুলো একটা কানেক্টিভ রাস্তা করেছি বিভিন্ন জায়গায়, হাওরের যে জায়গাগুলো আছে। তা আমরা এটার ব্যাপারেও মাননীয় সংসদ যিনি নতুন এসেছেন ওনার কাছে আবেদন জানিয়েছি। উনি বলেছেন যে হাওরের ব্যাপার নিয়ে আমরা কাজ করছি এখনও, তো এটার ব্যাপারে আবেদন জানিয়েছি যে আমাদের প্রত্যেকটা হাওরের, যেমন পাকনার হাওর, হালির হাওর, শনির হাওর, এই হাওরগুলির যে রাস্তাগুলো আমরা করে দেওয়ার জন্য, এবং এটা বলে সাবমার্জেবল রাস্তা, সাবমার্জেবল রাস্তা যেটা 6 মাস পানির নিচে থাকবে এবং 6 মাস পানির তারা ব্যবহার করতে পারবে। যেমন এই বৈশাখ মাস সড়ক বা ছোট সড়ক বা উপসড়ক বা জাঙ্গালগুলো আপনি নির্মাণ করতে পেরেছেন? না, চলমান আছে প্রক্রিয়া। আর কিছু কিছু মাটির কাজ যেগুলো আছে সেগুলো আমরা করতে। আপনি বলছিলেন যে রিভার ভিউর কথা বলছিলেন, সেই রিভার ভিউটা সম্পর্কে আসলে বিনোদনের জন্য কিংবা বাচ্চা কাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য কিন্তু জামালগঞ্জে তেমন প্রশস্ত কোনো বড় জায়গা নেই। সেজন্য বিগত দিনে আমাদের মাননীয় সংসদ যিনি ছিলেন ওনার সহযোগিতা এবং আমরা উপজেলা পরিষদের পক্ষ থেকে সমন্বয়ে আমরা কিন্তু একটা রিভার ভিউ করে দিয়েছি জামালগঞ্জে, এটা যাতে বাচ্চারা বিনোদন পায়, কিংবা যেটা বিশম্ভপুরেও হয়েছে, জায়গার স্বল্পতার কারণে অনেক সময় দেখা যায় এই জায়গাটা আমরা করতে পারিনি। তো ধন্যবাদ আপনাকে। জনাব ইকবাল আল আজাদ, আপনাদের এই পরিবারের দীর্ঘদিন যাবৎ বলা চলে উপজেলা পরিষদের চেয়ারটি দখলে রয়েছে। আপনার বাবা ছিলেন 5 বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, 4 বার উপজেলা চেয়ারম্যান, এবং আপনি বিগত মেয়াদে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন, এবারও আবার প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর পেছনে কি ম্যাজিক রয়েছে যে বারবার আপনারা নির্বাচিত হচ্ছেন? কি বলবেন, কারণটা কি? ম্যাজিকের ব্যাপার আসলে কিছুই না, এটা মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপা এবং অশেষ দান। মানুষের যে ভালোবাসা, সাধারণ মানুষ আসলে ভালোবাসেন এবং স্নেহ করেন, আমাদের প্রতি আন্তরিকতা আছে বিধায়ী আমার মনে হয় যে ওনারা আমাদেরকে ভালোবাসেন, স্নেহ করেন বিধায়ী এই জায়গায় আমাদেরকে অধিষ্ঠিত করেন এবং এখানে বসান। জি ধন্যবাদ। এবং আত্মবিশ্বাসের কারণেই। জি ধন্যবাদ। আমরা দেখেছি যে এই জামালগঞ্জ এবং সাজনা এই জায়গাটি কিন্তু বাংলাদেশে একটি বাণিজ্যিক এলাকা হিসেবে পরিচিত, এই সাজনা বাজার এলাকা। তো এই বাণিজ্যিক বাজারের উন্নয়ন করতে পেরেছেন কিনা, কতটুকু করেছেন, কি কি কাজ করেছেন যদি জানতে চাই? দেখেন, এখানে আরও এর আগে অনেক ইউনিয়ন চেয়ারম্যানও ছিল, অনেক বড় বড় নেতারাও ছিল,
এই বাজারের যে মূল সমস্যাটা হলো এখানে পয় নিষ্কাশনের ব্যবস্থা ছিল না। আমার আমলে আমি এই বাজারে উত্তর মাথায় এবং দক্ষিণ মাথায় একটা গলি, কিন্তু একটা বাজার, কিন্তু ঐতিহ্যবাহী বাজার এটা। এখানে আমি পয় নিষ্কাশনের ব্যবস্থাটা করে দিয়েছি, প্লাস ড্রেনেজ ব্যবস্থা ছিল না, এখানে ড্রেনেজ ব্যবস্থা করতে সক্ষম হয়েছি, এবং পানি ব্যবহার করে বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দিয়েছি। বাজারে 3টা জায়গায় 3টা টিউবওয়েল স্থাপন করে দিয়েছি, সাবমার্জেবল টিউবওয়েল। ধন্যবাদ আপনাকে। আমরা দেখেছি যে এই জামালগঞ্জ, শাসনা কিংবা টোটাল উপজেলার মধ্যে সেই রকম কোনো মাঠ নেই যে যেখানে বড় সমাবেশ হবে। বটতলায় আপনাদের একটি ঐতিহাসিক মাঠ, যেটি আসলে বাজার, সেখানে কিন্তু ব্যবসায়ীদের অনেক সময় জনসভা কিংবা অন্যান্য সভা সমাবেশের ক্ষেত্রে কিন্তু বাধার সৃষ্টি হয়ে থাকে বা ব্যবসায়ীরা কিন্তু ক্ষতির সম্মুখীন হয়ে থাকেন। তো এই বিষয়ে আপনি কি প্রতিশ্রুতি দিবেন আগামী নির্বাচনে যদি নির্বাচিত হন তাহলে এরকম কোনো মাঠ আপনি স্বতন্ত্র মাঠ তৈরি করে দিবেন কিনা, কি বলবেন জনগণের উদ্দেশ্যে? জনতার উদ্দেশ্যে এইটুকুই বলবো, এটার ব্যাপারে আমাদের এই চলমান প্রক্রিয়া অব্যাহত আছে। আমরা চাই খেলাধুলার জন্য, আসলে এখানে খেলাধুলা বলতে গেলে চলে। আগে আমরা জানতাম এখানে ভাগ্যলক্ষ্মী নামে টিম ছিল, আর বিভিন্ন নামে অনেকটি টিম ছিল, সুনাম ছিল। এই বৃহত্তর এই সিলেট বিভাগে একটা সুনাম ছিল এই যে জামালগঞ্জের ব্যাপারে। তা আসলে এটা এখন বিলুপ্তির পথে, কারণ খেলাধুলার জন্য বিশাল একটা মাঠ নেই। আমরা একটা মাঠ চয়েস করেছিলাম, পছন্দ করেছিলাম, সেটা হলো ওই উত্তর কামলাবাজে একটা বিশাল জায়গা ছিল, সরকারি জায়গা। এটার ব্যাপারে বিগত যে এমপি মহোদয় ছিল ওনাকেও আমরা লিখিত আকারে বলেছি খেলার মাঠ করার জন্যে, একটা স্টেডিয়াম করার জন্য। যে বর্তমান দিনে মাননীয় সংসদ সদস্য যিনি আছেন এই আসনের, তার সঙ্গে যোগাযোগ বা সমন্বয় স্থাপন করে সেই মাঠটি আপনারা করবেন কিনা, কি প্ল্যান আপনাদের? এটা সমন্বয় আছে, শুধু মাঠ নয়, আমরা চিকিৎসার ব্যাপারেও এই 3টা ইউনিয়ন, বেইলি, উত্তর ইউনিয়ন এবং শাসনা ইউনিয়ন, দেখেন আমাদের পারাপারের জন্য কিন্তু এখনো পর্যন্ত কোনো ব্রিজ আমরা পাইনি। তবে আমাদের সরকার, আওয়ামী লীগ সরকার কিন্তু ওই যে আমরা একটা প্রজেক্ট দিয়েছেন উনি, উড়াল সেতুর সাথে একটা ব্রিজের কানেকশন আছে, ব্রিজের আছে, এটা কিছুদিন আগে সোয়াল টেস্ট করেছে, তারা ব্রিজটাও দিবে। তো এখানে যাতায়াতের জন্য, এবং জানেন এখানে একটা বড় ফেরিও আছে যেটা জেলা পরিষদ এটা লিজ দেন। এখন এখানে যে হসপিটালটা, পুরাতন একটা হসপিটাল ছিল, এটা জামালগঞ্জেও তখন এই হসপিটালটা ছিল না। এই 3টা ইউনিয়নের আমার মায়েরা, বোনেরা এবং যারা আছে, যারা হঠাৎ করে রাত্রে যদি অসুস্থ হয় তাহলে ফেরি পারাবারে কিন্তু অসুবিধা হয়। আমরা এটার ব্যাপারে, আমার বাবাও এটা নিয়ে লেখালেখি করেছেন অনেকবার, আপনাদের প্রিন্ট মিডিয়ায় এসেছে অনেকবার। আমিও এটা নিয়ে মাননীয় বিগত যে সংসদ ছিল ওনাকে বলেছি আমাদের এই শাসনা বাজারে একটা হসপিটালের দরকার, কারণ অনেক রাত বিরাতে মায়েরা, গর্ভবতী মায়েরা আসা যাওয়া করতে পারে না কিংবা সমস্যা হয়, সেই কারণেই। তো যাই হোক, আমরা হসপিটালের ক্ষেত্রে আপনাদের সুনিশ্চিত একটি উদ্যোগ রয়েছে, আমরা যে উদ্যোগ রয়েছে আমরা মাননীয় সংসদকে বলেছি, লিখিত আকারেও আমি বলেছি, অনেক আগের থেকেই বলা হয়েছে, কিন্তু কি কারণে যে হচ্ছে না কিংবা কি কারণে যে দিচ্ছে না এটা ওনাদের দেখার বিষয়। মাননীয় উপজেলা চেয়ারম্যান জনাব ইকবাল আল আজাদ, আপনার কাছে জিজ্ঞাসা যে এই জামালগঞ্জের এবং শাসনার যে 6টি ইউনিয়ন রয়েছে, সেই 6টি ইউনিয়নের বেশিরভাগ মানুষ এই গ্রামে বাস করেন এবং হাওরের পাশে তাদের গ্রাম বা গ্রামের বাড়িগুলো কিন্তু অনেকটা বন্যার ঝুঁকি মোকাবেলা করে থাকে ঝড় তুফান আফালে। সেসব গ্রাম রক্ষায় কিংবা বাড়িগুলো রক্ষার জন্য ঢেউয়ের আঘাত থেকে আপনাদের কি উদ্যোগ রয়েছে এবং কি প্রতিশ্রুতি দিবেন আপনি জনতার উদ্দেশ্যে? আসলে আমাদের জানেন হাওর বিস্তৃত এলাকা, আগেই বললাম যে এখানে হাওর বিস্তৃত এলাকা, আমরা কৃষি উপরে নির্ভরশীল। আমাদের যারা এখানে দেখছেন সকলেই সাধারণ কৃষক, আমিও একজন কৃষকের সন্তান এবং বীর মুক্তিযোদ্ধার সন্তান। তা আমার ইচ্ছাটা হলো এটাই যে অন্ততপক্ষে গ্রাম যদি বাঁচে, মাননীয় প্রধানমন্ত্রীও বলছে যে আগে যদি গ্রাম হবে শহর, এটা কিন্তু একটা আমাদের সরকারের যে প্রতিশ্রুতি ছিল, ঠিক এটার জন্য কিন্তু একটা রাস্তারও প্রয়োজন। পাশাপাশি গ্রামগুলো টিকিয়ে রাখতে গেলে ভিলেজ প্রোডাকশন ওয়াল দরকার, মানে গ্রাম প্রতিরক্ষা দেয়ালের। সেটি আপনি করবেন কিনা? সেটি আমি আজকে যেহেতু নির্বাচন, প্রতিশ্রুতি বলতে গেলে আমার ইচ্ছা আছে, এবং আমি মাননীয় সংসদকে বলে কিছুদিন পূর্বেও
আমাদের এখানে একটা গ্রামের দেয়াল ইয়ে হয়েছে, যেটা উদ্বোধন করেছি আমি এবং আমাদের বর্তমান মাননীয় সংসদ। সেটা আগেরই একটা প্রকল্প ছিল হিলিপের, হিলিপ থেকে এটা করা হয়েছে। এটা হলো হিন্দু কালীপুর থেকে মমিনপুর পর্যন্ত সেটা হয়েছে। অন্যান্যগুলি আমি বলি যে হাওরের আমার কিছু মার্ক করা আছে, কিছু গ্রাম যেগুলোতে এখনো পর্যন্ত সেই কাজগুলো করা হয়নি। আমি যদি নির্বাচিত হই, আমাদের জনগণ যদি যারা জনসাধারণ আছে তাদেরকে এইটুকু প্রতিশ্রুতি দিতে পারি, অন্ততপক্ষে আমার তরফ থেকে মাননীয় সংসদের কাছে প্রতিনিয়ত এটার ব্যাপারে আমি লিখে যাব এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, কর্মকর্তা, সরকারি যারা আছেন এটার সাথে সংশ্লিষ্ট তাদেরকে অবশ্যই আমি বলে যাব যে গ্রামগুলো বাঁচানোর জন্য। দর্শক, আমরা যুক্ত ছিলাম জামালগঞ্জ উপজেলার উপজেলা পরিষদ নির্বাচনে যিনি চেয়ারম্যান পদে প্রার্থী, বর্তমানে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব ইকবাল আল আজাদ। আমরা জানতে চাই যে এই এলাকার ৮০% বেশি কৃষক এবং শ্রমজীবী মানুষ যারা হাওরে মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকেন। মাছের বংশ বা হাওরের জীব বৈচিত্র্য এখন কিন্তু ধ্বংসের পথে। তো এই মৎস্যজীবী যারা আছেন এখন আসলে মাছ ধরে জীবিকা নির্বাহ করতে ব্যর্থ হচ্ছেন, তাদের জন্য আপনি কি করবেন? আসলে আমরা কিন্তু আগের যে আমাদের যে মাছগুলো আগে দেখতাম, সেই মাছগুলি আসলেই বিলুপ্তির পথে। কারণ হলো কিছু কারেন্টের জাল কিংবা বিভিন্ন জাল বের করে চাই, জানেন আপনি যে চাই বিভিন্ন জাল বিভিন্ন ধরনের এবং মেডিসিন কিছুদিন আমরা দেখি বারংবার, কিছুদিন পূর্বেও দেখেছি। এটা নিয়ে আমরা আইনশৃঙ্খলা মিটিংয়ে কিংবা সমন্বয় সভায় এটা নিয়ে আলাপ করি, মাসিক সমন্বয় সভায়। এখানে যে আমাদের আসলে যারা মৎস্যজীবী তাদেরকে সচেতন হতে হবে। এটা আমরা যতবারই সভা সেমিনার করি না কেন, এটা কাজ হবে না। আমাদের নিজেরা যদি সচেতন হই তাইলেই সম্ভব মাছের যে বংশ বৃদ্ধি করার। এবং এখানে আমরা অভয় আশ্রম করে দিয়েছি, আমাদের পরিষদে প্রায় ৩-৪টা অভয় আশ্রম করে দিয়েছি, মাছের বংশ বৃদ্ধি হয়। কিন্তু তারপরেও আসলে সেগুলো বললাম যে জেলেদের জন্য কি করবেন, এখানে আমার মনে হয় যে তাদেরকে যদি এটা ভাতার ব্যবস্থা করে দেওয়া হয়, আমি সরকার বাহাদুরকে বলবো এবং মাননীয় সংসদ সেই দাবি অব্যাহত থাকবে এবং কৃষকদের উন্নয়নে একেবারে সবশেষ প্রশ্ন, কৃষকদের যে ধান গড়ে উঠতে এবং গড়ে উঠাতে জাঙ্গাল বা সড়ক পথ যেগুলো আছে সেগুলো কিন্তু এখনো অব্যবস্থাপনায় রয়ে গেছে। সেগুলো সম্পন্ন করতে মাননীয় সংসদ সদস্য যিনি আছেন তার সমন্বয়ে আপনারা কতটুকু করতে পারবেন, কি বলতে চান? দেখেন, কিছুদিন পূর্বেও মাননীয় সংসদে এসেছিলেন উনি, ওনার এক সভায় বলেছিলেন, উন্নয়ন সমন্বয় সভায়, যে ওনার যে ইচ্ছা, উনিও প্রতিশ্রুতি দিয়েছেন। উনিও হাওরের সন্তান, কৃষকের সন্তান, হাওর পাড়েরই, ওনার বাড়ি তাহিরপুর, এটা জানেন। তো এখানে ওনার যে প্রতিশ্রুতি এবং আমার যে প্রতিশ্রুতি, যেটা আমি ওনাকে বলেছি যে আমরা প্রথম অবস্থায় কাজটা করতে হবে আমাদের হাওরের যে রাস্তাগুলো, সেই রাস্তাগুলো যদি আমরা করে দিই কৃষকদের, তাহলে কৃষকরা মানে সহজে তাদের যে ধানগুলো উঠাতে পারবে ঘরে। এটাতে একটা সুফল আসবে আমাদের, কারণ দীর্ঘদিন যাবৎ তাদের দাবি শুধু একটাই, ওনারা শুধু ওই যে বড় বড় রাস্তাগুলো ঘাটগুলো হচ্ছে, কিন্তু তার চেয়ে তুলনামূলক যে হাওরের যে রাস্তাগুলো আমরা মাটি ভালাই, কিন্তু যে বন্যাগুলো আসে, পাহাড়ি যে ঢল, মেঘালয়ের পাদদেশ থেকে যে ঢলগুলো আসে কিংবা পানিগুলো নামে, এটাতে কিন্তু একেবারে ভেঙে নিয়ে যায় রাস্তাঘাট, আর থাকে না। ওইটাতে যদি আমরা টিকিয়ে রাখতে পারি তাহলে হাওরবাসী আমার মনে হয় যে ব্যাপক উপকৃত হবে। দর্শক, এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন জনাব ইকবাল আল আজাদ। সব শেষ বার্তা কি দিতে চান এই মুহূর্তে যারা গৌরবের সাথে দেখছেন, যারা ভোটার আছেন এবং সম্মানিত মুরব্বী, আপামর জনসাধারণ, ছাত্র, শিক্ষক, শ্রমিক, সবার উদ্দেশ্যে কি বলতে চান সব শেষ কথা? ছাত্র, শিক্ষক, আপনারা জানবেন যে আমরাও শিক্ষানুরাগী, অনেকেই বলেন। আমার বাবাও এখানে হাজি কালাগেজি স্কুল সরকারি প্রাথমিক বিদ্যালয় দিয়েছেন একটা, আবার জামালগঞ্জেও আমার দাদার নামে, এখানে বড় বাবার নামে, দাদার নামে আরেকটা স্কুল আছে, তেলিয়া নতুন পাড়া, যে শিক্ষানুরাগী পরিবার। জি, ধন্যবাদ। আমরা একেবারে ছোট্ট করে জানতে চাই যে যারা ভোটার আছেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান, কি প্রত্যাশা আপনার তাদের কাছে, আপামর জনসাধারণের কাছে কি বলতে চান? তাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, নিবেদন থাকবে এটাই, যে আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই, এই এলাকারই সন্তান, আমিও কৃষকের সন্তান, বীর মুক্তিযোদ্ধার সন্তান। আমি অনুরোধ থাকবে আপনাদের পাশে থেকে, যে বিগত দিনে যে স্বপ্নগুলো আমি দেখেছি, আমি সময় খুব স্বল্প, বাবার মৃত্যুর পর আপনারা আমাকে এই আসনে বসিয়েছিলেন,
সেজন্য আমি আমার পরিবার আপনাদের কাছে চিরকৃতজ্ঞ, চিরঋণী। আমি চাই যে স্বপ্ন আমার, এখানে একটা হসপিটাল শাসনা বাজারে দিলে 3টা ইউনিয়নের মানুষ উপকৃত হবে, এবং যে হাওরের যে রাস্তাগুলো করার জন্যে এবং যে স্বপ্ন নিয়ে আমি 3টা বছর কাজ করছি সেইগুলো করার জন্য ওনারা আমাকে সুযোগ দিবেন। আমি ওনাদের কাছে এইটুকুই আমার মার্কা হলো ঘোড়া প্রতীক। ঘোড়া প্রতীকে আমি দাঁড়িয়েছি। আমার এখানে একজন শিক্ষক, উনি আমাদের কলেজের প্রফেসর, এবং আমার পাশে ডান দিকে আমার বীর মুক্তিযোদ্ধা শফিকুল আলম কলমদর সাহেব সহ এখানে যারা মুরব্বীরা আছেন সকলকে আমি এটুকুই বলবো যে ঘোড়া প্রতীকে আগামী 21শে মে আমাকে যেন ওনারা নির্বাচিত করেন, এবং আমি যে স্বপ্ন দেখছি এলাকার মানুষদের নিয়ে, এলাকার বিভিন্ন কাজ নিয়ে, সেটা যেন আমি প্রতিফলন ঘটাতে পারি, সেটাই ওনাদের কাছে আমার চাওয়া। দর্শক, এই ছিল সুনামগঞ্জ লাইভের পক্ষ থেকে। দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো প্রার্থীর প্রতিশ্রুতি নিয়ে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। জি, ধন্যবাদ।